বন্ধুরা, আজকে সকালেই আমাকে একজন পরীক্ষার্থী হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠিয়ে জানান যে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে ক্লারিক্যাল ক্যাডারে নিয়োগ করার জন্য সেখানে একটা বিজ্ঞপ্তি দ্বারা প্রকাশ করেছে। এটা সত্যি আমাদের সকলের পক্ষেই সুখকর খবর। এবং আমি যেটা পরে তাদের ওয়েবসাইটে গিয়ে চেক করে দেখলাম, সেটা হচ্ছে সেখানে তারা ফর্ম ফিল আপের যে ডেট সেটাও তারা পুরোপুরিভাবে প্রকাশ করে দিয়েছে এবং তারা বলেছে যে জানুয়ারি মাসের শেষ থেকে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত, অর্থাৎ মোট 1 মাস সময় জুড়ে ফর্ম ফিল আপের প্রক্রিয়াটা চলবে। এটা খুবই ভালো যে রাজ্যের বেকারত্ব দূরীকরণ করার জন্য, তাদের আত্মনির্ভর করার জন্য পুনরায় একটা নতুন চাকরির পরীক্ষা পরীক্ষার্থীদের সামনে চলে এলো। এটা ভীষণ ভীষণ একটা সুখকর খবর। কিন্তু এই সুখকর খবরটার ভেতরে একটা প্রশ্ন আমার লুকিয়ে আছে। সেটা কেন এলো? সেটা হচ্ছে আমি যখন বিস্তারিত নোটিফিকেশনটা দেখলাম, তখন আমি যেটা দেখলাম যে অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক, যেটা সেখানে ওবিসি এ তে 2টো ভ্যাকেন্সি রয়েছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জুনিয়র সুপারভাইজারে ওবিসি এর ক্ষেত্রে 3টে ভ্যাকেন্সি আছে, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 এর মধ্যে ওবিসি এর ক্ষেত্রে 3টে ভ্যাকেন্সি আছে। এখন আমরা সবসময় যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এই ওবিসি কেস যেহেতু সুপ্রিম কোর্টে আটকিয়ে রয়েছে, এখনো পর্যন্ত তার চূড়ান্ত ফয়সালা হয়নি, তাই জন্য আমরা দেখছি যে বিভিন্ন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে না এবং সেগুলো পিছিয়ে যাচ্ছে। যেমন ধরা যাক ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন, এটার জন্য 2024 সালে হলোই না, ঠিক আছে। আবার ধরা যাক আমরা দেখেছি অন্যান্য পরীক্ষাগুলোরও শুধুমাত্র ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এসছে, কিন্তু এই যে পরীক্ষাগুলো কোনো রকম ভাবে শুরু হয়নি বা তাদের যে ডিটেলড নোটিফিকেশন সেটা এখনো পর্যন্ত আসেনি। পাবলিক সার্ভিস কমিশন একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, কিন্তু সেই নোটিফিকেশনের শেষে তারা যে ডিসক্লেমারটা দিয়েছে যে পুরোটাই কিন্তু এই ওবিসি কেসের উপর নির্ভর করছে। এখন আমি যে ব্যাপারটা আমার কাছে স্পষ্ট হলো না, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন তারা যদি আর কি নিয়োগ করতে পারে, ফর্ম ফিল আপ করতে পারে, তাদের পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু করে দিতে পারে, যেটার মধ্যে ওবিসি ভ্যাকেন্সি যেটা রয়েছে সেটা অন্তর্গত রয়েছে, তাহলে ডব্লিউবিসিএস পরীক্ষা বা অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেগুলো হলোই না বা কেন 2024-এ, বা সেগুলোর ফর্ম ফিল আপই বা শুরু হলো না কেন। আমরা অনেক সময় শুনতে পাই যে কলকাতা পুলিশের বিভিন্ন পরীক্ষা বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে বিভিন্ন পরীক্ষাগুলো রয়েছে সেই সমস্ত পরীক্ষাগুলো আটকে আছে। কি কারণে? তার কারণ হচ্ছে যে ওবিসি কেসের একটা সমস্যা রয়েছে, সেই জন্য আটকে আছে। তা আমি যে জিনিসটা বুঝে উঠতে পারি না সেটা হচ্ছে এটাই, যে যদি ওবিসি কেসের জন্য এই সমস্যাগুলো হয় তাহলে তো সেটা পশ্চিমবঙ্গের সমস্ত যে চাকরির পরীক্ষাগুলো আছে সেগুলোর ক্ষেত্রে হওয়া উচিত। এখন যদি দেখা যায় যে সেটাকে কোনোভাবে কাটিয়ে নতুন নিয়োগ করা যায়, তাহলে সেটা সবসময় স্বাগত। যে কারণে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা দেখে আমার ভীষণই ভালো লেগেছে এবং সেটা হওয়াই উচিত, সেটা স্বাগতম যে নতুন রিক্রুটমেন্ট প্রসেস হবে এবং পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে নিজেদের মেধা যোগ্যতা পরিশ্রমে তারা স্বনির্ভর হয়ে উঠবেন। কিন্তু তার পাশাপাশি তাহলে এই জায়গাটাতেই প্রশ্ন আসে যে তাহলে কি করে ডব্লিউবিসিএস পরীক্ষা বা অন্যান্য যে পরীক্ষা সেগুলোর ফর্ম ফিল আপ আটকে রয়েছে, সেগুলো শুধুমাত্র ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছে, বা পরীক্ষাটা 2024 সালে তাহলে হলো না কেন? কারণ দুটোই ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা। এটা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস কমিশন, এই ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন, এটা ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের ক্লারিক্যাল ক্যাডার নিয়োগের পরীক্ষা। এই জায়গাটা আমার অবাক লাগলো। এবার সেটার জন্য আমি যেটা করলাম সেটা হচ্ছে যে এই যে পরীক্ষা, সেই পরীক্ষার বিজ্ঞপ্তির যে সূচনাকাল সেটা দেখলাম। আমি দেখলাম এখানে যে নোটিশটা দেওয়া রয়েছে সেই নোটিশে বলা আছে 1/2025। তাহলে আমার এখান থেকে যেটা পরিষ্কারভাবে বোঝা গেল যে সেটা হচ্ছে এই যে বিজ্ঞপ্তিটা রয়েছে, এই বিজ্ঞপ্তিটা তাহলে 2025 সালের প্রথম পরীক্ষা, প্রথম বিজ্ঞপ্তি। আপনাদের একবার দেখিয়েও দিতে চাইবো, যেখানে অ্যাডভার্টাইজ নম্বরটা দেখুন দেওয়া আছে 1/2025। তাহলে আমরা জানি যে ওবিসি কেস যেটা রয়েছে সেই ওবিসি কেসের জন্য যে সমস্যাটা সেটা শুরু হয়েছে 2024 সালের শেষের দিক থেকে। তাহলে এই যে পরীক্ষা সেটার বিজ্ঞপ্তি 2024 সালের শুরুতে বেরোলো এবং তার ফর্ম ফিল আপের প্রক্রিয়াও শুরু হলো, পরীক্ষার পুরো প্রসেসটাতে পরীক্ষার্থীরা প্রবেশ করলো। তাহলে ডব্লিউবিসিএস পরীক্ষা যেটা সেটা 2024-এ হলো না কেন? বা অন্যান্য যে পরীক্ষা বিভিন্ন সেগুলো শুধুমাত্র ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট কেন বের করে রাখা হয়েছে? আমার কাছে এই ব্যাপারটা বিন্দু মাত্র স্পষ্ট হচ্ছে না। আপনারা অনেক জ্ঞানী, অনেক জানেন, আমার থেকে অনেক ভালো ব্যাপারগুলো বোঝেন। যদি আপনারা আমাকে বুঝিয়ে দেন, কমেন্ট করে জানিয়ে দেন যে সমস্যাটা কি হলো, বা আমারই বুঝতে যদি কোনো অসঙ্গতি হয়ে থাকে, তাহলে আমি অবশ্যই শুরুতেই ক্ষমা প্রার্থনা করে রাখছি আন্তরিকভাবে যে হ্যাঁ আমি ভুল বুঝেছি। কিন্তু সত্যি কথা বলতে আমার এই ক্ষুদ্র মস্তিষ্কে এই ব্যাপারটা ঢুকলো না যে কোঅপারেটিভ সার্ভিস কমিশন যদি নতুন একটা নিয়োগ প্রক্রিয়ার প্রসেসের মধ্যে চলে যেতে পারে, তাদের ফর্ম ফিল আপ চলে যেতে পারে, যেখানে তাদের ভ্যাকেন্সির মধ্যে আমি একদম পরিষ্কারভাবে উল্লেখ করলাম যে এই ওবিসি জিনিসগুলো উল্লেখ রয়েছে, তাহলে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা যেটা রয়েছে সেটা হতেই বা অসুবিধা কি ছিল? বা বিভিন্ন পরীক্ষার শুধুমাত্র ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট যেটা, সেটাই বা শুধুমাত্র কেন বের
বের করে রাখা হলো, কেন সেই সমস্ত পরীক্ষাগুলোকে পুরো প্রসেসের মধ্যে কারণ নিয়ে চলে যাওয়া হলো না, কেনই বা 2024-এ WBCS পরীক্ষা হলো না আমি জানি না। মানে এটা একেবারেই আমার বোধগম্য হয়নি। আমি ভুল হতে পারি, আমি খুবই তুচ্ছ মানুষ, আমার অতটা মানে জ্ঞানও নেই, হয় বোঝার ক্ষমতা নেই, আমি ভুল হতে পারি, তার জন্য আমি অগ্রিম ক্ষমা প্রার্থী। কিন্তু আপনারা যদি ব্যাপারটা বুঝতে পারেন তাহলে আমাকে জানিয়ে দেবেন, কারণ আমার যেটা মনে হচ্ছে যে দুটোই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে চাকরি হবে, তারা প্রত্যেক ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা কারণ ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস গভর্নমেন্টেরই, সেখানকার যিনি চেয়ারম্যান তিনি একজন ওয়েস্ট বেঙ্গল এক্সিকিউটিভ, WBCS এক্সিকিউটিভ সম্মানীয় ব্যক্তি। তাহলে আমি এই ব্যাপারটা আমার কাছে খুব একটা স্পষ্ট হলো না। এই হচ্ছে আজকে ভিডিওর বক্তব্য। আমি এটা প্রশ্ন আপনাদের সামনে রাখলাম, যদি আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে আর কি মানে ব্যাপারটা পরিষ্কার করে বলবেন জিনিসটা, ঠিক আছে? আর নতুন চাকরির সম্পর্কে যে বিজ্ঞপ্তি রয়েছে সেটা আমি বিস্তারিত জানাবো, যে তার ফর্ম ফিল আপ বা প্রসেস সিলেবাস কি। তার আগে যদি আপনারা মনে করেন যে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষা এবং হাইকোর্ট LDA পরীক্ষার ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি এবং প্রেসি আর হাইকোর্টের যে প্রেসি বা মানে এসের স্টাডি মেটেরিয়াল নিতে হবে, তাহলে 19শে জানুয়ারি আমার চ্যানেলে যে বিস্তারিত ভিডিও করেছি সেটা, এবং 25শে জানুয়ারি আমার কমিউনিটি পোস্ট থেকে ইমেলের মাধ্যমে যোগাযোগ করবেন। আর WBCS, মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের পার্ট 1 বা প্রিলিমসের যদি মক টেস্ট নিতে চান তাহলে 3 জানুয়ারির ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখে ডেসক্রিপশন বক্সে দিয়ে আমার ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করুন। ভিডিওটা লাইক করুন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, আপনাদের মূল্যবান কমেন্ট দিয়ে আমাকে ঋদ্ধ করুন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।